দেখেন একজন আলেমের কবরে, বিজ্ঞ একজন আলেমের কবরে একজন যুবতীর লাশ। কার লাশ বলেন? যুবতী মেয়ের লাশ। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাব আছে পছন্দিদা ওয়াকিআত, মানে আপনার পছন্দনীয় কিছু গল্প। এখানে একটা কথা বলছেন, আজ থেকে অনেক যুগ আগে এক জামানায় আপনার মক্কাতুল মুকাররমায় একজন আলেম মৃত্যুবরণ করছে, তিনাকে দাফন করা হয়েছে। করানোর পরে কোন এক কারণবশত আবার পরবর্তী সময় হজের মৌসুমে পার্শ্ববর্তী কবর খুঁজতে গিয়ে দেখা যায় ওই আলেমের কবরের খোদা হয়েছে, ওই আলেমের কবরটি আবার খুঁজছে। খোদার পরে দেখা যায় ওখানে আলেমের লাশ নাই, সেখানে একজন যুবতী মেয়ের লাশ। কার লাশ বলেন? একটা যুবতী মেয়ের লাশ। মনে করেন এই মুহূর্তে যদি আমাদের এখানে সংবাদ আসে যে পার্শ্ববর্তী বাসায় এমন একটা কবর আশ্চর্যজনক পাওয়া গেছে, আমরা এখানকার বয়ান শোনা বাদ দিয়ে ওই জায়গা আগে দেখতে যাবো কিনা? হজের মৌসুমে সবার কানে যখন এই কথা গেছে, সবাই চলে গেছে দেখার জন্য। গিয়া যাওয়ার পরে ওই জায়গাতে আপনার পৃথিবীর অপর এক প্রান্ত থেকে একজন দিনদার আল্লাহওয়ালা আসছিল হজ করার জন্য। তিনি গিয়া যখন ওই কবরের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে, তো আমি তো এই মেয়েকে লাশ দাফন করছি অমুক জায়গায়, এই মেয়েকে আমি দাফন করছি, এটা তো অমুক এলাকা। তখন তিনার কাছে জানতে চাইল, কি আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, আমি অমুক এলাকা, যে এলাকা ইয়াহুদীদের এলাকা, যেখানে ইসলাম ধর্ম প্রকাশ্য পালন করা যায় না, প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম পালন করতে পারি না। কিন্তু আমি আর এই মেয়ে একই কোম্পানিতে চাকরি করতাম, একই জায়গায় চাকরি করতাম। চাকরি করার খাতিরে এই মেয়ের সাথে আমার সাথে অনেক সময় দেখা হইতো। এই মেয়ে আমাকে জিজ্ঞাসা করতে, তুমি বীর করে কি পড়ো? তখন ওই মুসলমান উনি বলে, আমি তো আল্লাহকে ডাকি। তখন এই মুসলমান মেয়ে, ওই মেয়েটা ইহুদি মেয়েটা বলতেছে যে তুমি যে আল্লাহকে ডাকো, আল্লাহ আমার কে? তখন তিনি আল্লাহর পরিচয় দিচ্ছেন, আখিরাতের পরিচয় দিচ্ছেন। দেওয়ার পরে বলতেছে, তোমার ধর্মই তো সঠিক ধর্ম। সে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করছে কথা সত্য, কিন্তু প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম পালন করতে পারে নাই। গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, পালন করছে। আল্লাহর কি নিজাম, কিছুদিন পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে একে দাফন করবে কে? সব সিস্টেম শেষ। তাকে আপনার ইয়াহুদি নিয়মে, খ্রিস্টান নিয়মে তাকে দাফন, মাটি চাপা দিবে। এই অবস্থায় ওই মুরব্বিকে উপস্থিত, তিনি হাতে পায়ে ধরলেন ওই এলাকার লোকদের কাছে, যে এই মেয়েটা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সুতরাং সে যদি মারা গেছেই, তার কাছে আপনাদের নিকট একটা আবেদন, তাকে তার ধর্মের উপরে মাটি দেওয়ার জন্য আমাকে ছেড়ে দেন, আমি তাকে দাফন করি, আপনারা কেউ যদি দাফন নাও করেন। তখন তিনি বললেন, আমি তাকে ওই অবস্থায় তাকে কি করলাম, দাফন করছি। কিন্তু এই মেয়ের লাশ মদিনাতুল মুনাওয়ারা কিভাবে আসলো? ঘটনাক্রমে যে আলেম মারা গেছে, তিনার খোঁজ নেওয়া হইলো, তিনারও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু তিনার একটা ভুল ছিল ধারণা। ভুল ধারণাটা কি? তিনি মনে মনে চিন্তা করতেন, ভালোবাসতেন ইয়াহুদি ধর্মে যেরকম খ্রিস্টান ধর্মে ফরজ গোসল বলতে কিছুই নাই, তিনিও মাঝে মাঝে বলতেন যে ফরজ গোসলের দরকার নাই। মাঝে মাঝে ফরজ গোসলটাকে তিনি অপছন্দ করতেন। কাকে? ইয়াহুদি এবং খ্রিস্টানদের ধর্মের এই অনুসরণটাকে তিনি মহব্বত করতেন। পরবর্তী সময় দেখা গেল এই লোক যখন আবার ওই এলাকায় গেছে, সবার নিকট আবদার করতেছে, আমি এই মেয়েকে এখানে দাফন করছি, ওই মেয়েটার লাশ আমি ওখানে দেখে আসছি, আমি এখানে এসে একটু খুঁজে দেখবো। ওই মেয়ের লাশের কবরে কিন্তু খুঁজে দেখতেছে, ওই মেয়ের কবরের মধ্যে ওই আলেমের ওখানে লাশ করে আছে। এই ঘটনার দ্বারা থানভী রহমতুল্লাহ এই কথাই বুঝাইতে যাচ্ছেন, ও মুসলমান জাতি, তোমার তো একটা আদর্শ আছে, তোমার তো একটা কি আছে, সিম্পল আছে, তোমার একটা নমুনা আছে। সেই নমুনাটা হলো মেরিন মদিনাতুল মুনাওয়ারা, মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবা। ও মুসলমান জাতি, তোমরা কেন আজকে বিধর্মীদের আদর্শ গ্রহণ করতেছো?